আপনি রাজ্যে যেখান থেকে আমার সাথে রয়েছেন আমি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন যে আমার পিছনে যে একটি ধানের বলক রয়েছে এবং এই বলকে কিন্তু প্রকৃত যে কৃষকরা ধান লাগিয়েছে আমি বলবো যে শুধু এখানেই নয়, সারা বাংলাদেশে পুরো ধানের বাম্পার ফলন ফলিয়েছে। আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা আপনাদের সাথে রয়েছি। দেখতে থাকুন বিস্তারিত। আপনি রাজ্যে যেখান থেকে আমার সাথে রয়েছেন আমি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন যে আমার পিছনে যে একটি ধানের বলক রয়েছে এবং এই বলকে কিন্তু প্রকৃত যে কৃষকরা ধান লাগিয়েছে আমি বলবো যে শুধু এখানেই নয়, সারা বাংলাদেশে পুরো ধানের বাম্পার ফলন ফলিয়েছে। আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা আপনাদের সাথে রয়েছি। দেখতে থাকুন বিস্তারিত। শ্রোতা যে যেখান থেকে আমার সাথে রয়েছেন লাইভে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা আমার সাথে থাকুন। দেখছেন যে এখন যদিও ধান পেকে উঠে সারেনি, তারপরেও আমি একটি বিষয় আপনাদেরকে অবগত করছি। সারা দেশে যে ধানের বাম্পার ফলন ফলি হয়েছে, কৃষকরা বাম্পার ফলন ফলিয়ে খুশি। যদি সহি সালামতে তারা ঘরে ধান কেটে উঠাইতে পারে তাদের খুশির সীমা নেই। আমি দেখাতে পারছি যে আসলে আমাদের বাংলাদেশে যে সারা দেশে ধানের বাম্পার ফলন ফলিয়েছে। আমার সেই প্রতিবেদন আপনাদের সাথে আমি থাকবো ধারাবাহিকতাভাবে নিউজে। আপনারা আমার সাথে থাকবেন এবং বিস্তারিত কমেন্টে লিখবেন যে আসলে এবার যে আমাদের দেশের এই 2025 সালে যে কৃষকরা বিভিন্ন জাতের ধান লাগিয়েছেন, এই ইরির বতরে কিন্তু বাম্পার ফলন ফলিয়েছে কৃষকরা। আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। ফলন ফলিয়েছে কৃষকরা, আমি সে বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। যে আমাদের বাংলাদেশে যে প্রচুর পরিমাণ ধানের বাম্পার ফলন ফলিয়েছে সে বিষয় নিয়ে আমার এই প্রতিবেদন আপনাদের সাথে রয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের দেশে সারা দেশে এবার ধানের বাম্পার ফলন ফলিয়েছে কৃষকরা। আপনারা দেখছেন যে এই মাঠে প্রচুর ধানের রয়েছে, কিন্তু প্রকৃত ধানের বিভিন্ন জাতের এই ধানের বিভিন্ন নামে বাম্পার ফলন ফলিয়েছে। সারা দেশে ধানের বাম্পার ফলন।